এভরিওয়ান, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ রান্না করব। ভাতটা আমার হয়ে গেছে, 4 ভাত একসাথে করেছি। বর খেয়ে চলে গেছে ডিউটিতে, আর ছেলে মেয়েও খেয়ে পড়তে বসে গেছে। আর আজকে রান্না করব ডিম, সাথে আছে অ্যাভোকাডো ভাজা করব, 3টে অ্যাভোকাডো ভাজা করব, আর করব স্যালাড কাটবো। আর ডিমের পেঁয়াজ আলু কেটে নিয়েছি, আর বাদ বাকি মশলা আমি মিক্সচারটার মধ্যে করব, তো এটা করে নিচ্ছি। এই দেখো, ব্রিয়ানা ঋত্বিক পড়তে বসে গেছে, পড়াশোনা করছে। হ্যালো বেবি, হ্যালো বেবি। এই যে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওকে, কি করছো তুমি ব্রিয়ানা? আমি এইদিকে পড়ছি আর ঋত্বিককেও পড়ছে, মানে ঋত্বিক পড়তে পারে না, তখন আমি হেল্প করে দিচ্ছি। ঋত্বিক যেগুলো লিখতে পারছে না, ঋত্বিককে হেল্প করে দিচ্ছে ব্রিয়ানা। আর এবিসিডি লিখছে ঋত্বিক, আর ব্রিয়ানা লিখছে ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, হাতের লেখা সব কিছু করছে। আর ঋত্বিক তো পড়লো শুয়ে 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 পড়াশোনা করছে, দেখেছো? ও যেখানেই যাবে শুয়ে শুয়ে পড়বে। না ঋত্বিক, উঠে বসো বাবা, উঠে বসো। আর এই দেখো গরু ছাগল কত, এই যে বই পড়তে বসেছে, সেখানেও নিয়ে এসছে, দেখেছো বন্ধুরা? পড়তে বসেছে, এখানে গরু ছাগল নিয়ে এসছে। লেখো লেখো ঋত্বিক, লেখো লেখো লেখো। ওকে, আমি রান্না করি, তোমরা পড়াশোনা করো। ওকে, ডিমটা আমি সুন্দর করে ভেজে নিলাম, এবার তুলে নেব। গরম মশলা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ আর আলু কেটে রাখাটা, দিয়ে ভাজা ভাজা করে নেবো। এটা একসাথেই দিয়ে দেবো, আলাদা দেওয়ার কোনো দরকার নেই, একসাথেই হয়ে যাবে এক রান্নাতেই। ওকে বন্ধুরা, দেখতে থাকো। আলুটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এটার পেস্টটা। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ধনে জিরে বাটা, দিয়ে দিলাম ধনে জিরে বাটা আর হলুদ গুঁড়ো। এবার সবগুলোকে মিক্স করে আমি সুন্দর করে কষিয়ে নেব। কিন্তু আলুটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম জল। ঝোলটা ফুটে আসলে আমি দিয়ে দেবো ডিমটা ভেজে রাখা। স্যালাডটা আমার হয়ে গেল কাটা, এবার অ্যাভোকাডোটা কেটে নেব। এইদিকে আমি অ্যাভোকাডোগুলো কেটে নিয়েছি, এবার চোকলাটা ছাড়িয়ে কুচিয়ে নেব। আর এদিকে ডিম সিদ্ধটা আমার ফুটছে, ডিমের ঝোলটা ফুটছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অ্যাভোকাডো ভাজবো। কালো জিরে ফোড়ন, আর দিয়ে দেবো এখন পেঁয়াজ আর লঙ্কা কুচিটা, একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। একটু পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলেই আমি দিয়ে দেবো কেটে রাখা এই অ্যাভোকাডোটা। ডিমে দিয়ে দিয়েছি ঘি, গরম মশলা, আর এখানে আমি পেঁয়াজের মধ্যে অ্যাভোকাডোটা দিয়ে দিয়েছি। একটু হালকা করে এদিক ওদিক করে নেড়ে নেব, তাহলেই হয়ে যাবে অ্যাভোকাডো ভাজা। বেশি নাড়বো না, একটা ফ্লেভার আছে, সেটা নষ্ট হয়ে যায়। আর এখানে ঘি, গরম মশলা দেওয়া হয়ে গেছে, এটা নামিয়ে নেব। ডিমটা আমার হয়ে গেছে, হয়ে গেল আমার অ্যাভোকাডো ভাজাটা। আর ডিমটাও কিন্তু নামিয়ে নিয়েছি। সারাদিন কি করছি বন্ধুরা, দেখতে থাকো। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। এইদিকে ব্রিয়ানা বসে বসে আঁকছে, পড়াশোনা হয়ে গেছে। কি এঁকেছো তুমি? শুধু সান্টা ক্লজ আমি যদি আমাকে ভুলে যাই, তখন শুধু জানি না কে লিখেছে, আর আমি লিখছি আমাকে, আমি আমার নাম লিখেছি। তাকাও এইদিকে, লিখেছি আমি জুতো পরেছি, তাই? তারপরে হাতগুলো লিখে নিই। ব্রিয়ানা দুপাশে দুটো খোপা করেছে চুলের, সেইটা আর কি লিখেছে। আর এটা সানটা এঁকেছে, আর ও এরকম শু পরেছে, তাই এরকম শু এঁকেছে। ব্রাভো ব্রিয়ানা, খুব সুন্দর হয়েছে তোমার আঁকাটা। তাকাও আমার দিকে, ব্রাভো। আর এইদিকে দেখো ঋত্বিক সারাদিনই শুয়ে শুয়ে সে ওই দেখো অ্যানিমালস বের করছে। আমি শুধু ব্ল্যাক করে নিলাম। ব্ল্যাক করে নিলে? দেখো ঋত্বিক অ্যানিমালস বের করছে, অ্যানিমালস খেলছে। কত অ্যানিমালস ওর, দেখেছো? এই যে কি খেলছো তুমি, কি খেলছো তুমি? অ্যানিমালস আর গরু ছাগল। ওকে বন্ধুরা, সঙ্গে থাকো, সারাদিন কি করছি দেখতে থাকো। খাওয়াতে খাওয়াতে এখানে আমি ওটস ভেজে নিলাম,
ভেজে ড্রাই কড়াইতে ভেজে নিয়েছি। এটা এখন গুঁড়ো করে নেব। এটা দিয়ে তৈরি হবে ডেজার্ট। প্রতিদিন সকালে আমার বর খেয়ে যাবে চিয়া সিডস দিয়ে, তাই ভেজে রাখলাম একবারে। এটাকে গুঁড়ো করে নেব। আর এখন খালি কড়াইটা পুরো গরম হয়ে গেছে। এখন আমি প্রতিদিন সকালে যেই জলটা খাই, জোয়ান জোয়ান মৌরি আর আছে জিরে, এই তিনটে এখন আমি খালি কড়াইতে ভেজে নেব ড্রাই রোস্ট করে। এটাকে আমি হালকা একটু ড্রাই রোস্ট করব, বেশি নয়। এটাকে আমি বয়াম ভরে রেখে দেবো যাতে নষ্ট না হয়, এর জন্য হালকা ড্রাই রোস্ট করছি। আর ছেলে মেয়ে খাওয়াতে খাওয়াতে কিন্তু আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। আর ছেলে মেয়ে ওখানে, আমার ছেলে মেয়ে ভাত খাচ্ছে, চিবাচ্ছে প্লেট। এইমাত্র আমি তুলে নিয়ে আসলাম, মুখে তাদের ভাত আছে এখনো। মৌরি, জোয়ান আর জিরের এই মিশ্রণটা প্রতিদিন খালি পেটে উষ্ণ গরম জলে 1 চামচ করে আমি চায়ের চামচের, ছোট চামচের আর কি, 1 চামচ করে প্রতিদিন গুলিয়ে খেয়ে নিই উষ্ণ গরম জলে। তাতে শরীর কিন্তু খুব ভালো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা মেলাতে। একটু ছেলে মেয়েকে ঘরের থেকে বাইরে নিয়ে গিয়ে মেলা ঘুরিয়ে নিয়ে আসলাম। এবার যেহেতু এখানে ডিসেম্বর মাসটা মেলা থাকবে জানুয়ারি অবধি, তো জানুয়ারি মনে হয় 1-2 তারিখ অবধি থাকবে। আর আর এই যে নিয়ে চলে গেছি আমি মেলাতে, আর দেখাচ্ছি। আর যেহেতু আমার ছেলের পছন্দ অ্যানিমালস, তো এই অ্যানিমালস দেখে সে কিন্তু খুব ভীষণই আনন্দ পায়, খুশিও হয়। আর এই দেখো কি সুন্দর করে ক্রিসমাস ট্রির এই ঝাউ গাছগুলো কিন্তু সব আর কি লাগানো, মানে কিনে এনে আর কি সাজিয়েছে চারিদিকে এরকম ঝাউ গাছের। আর এই দেখো এটা লাইটিং করে হাউস বানিয়েছে, আর এখানে একটা ই করছে। আর এই দেখো ওরা ঢোলও বাজাতে চলে এসছে, ঢোল বাজাচ্ছে। আর যত ক্রিসমাসের গাছগুলো দেখছো লাইটিং করা, এগুলো সব কেনা। আর এগুলো আর কি পুঁতেছে যে কদিন আর কি মেলাটা থাকবে সেই কদিন এগুলোও থাকবে। আর এই দেখো এখানে একটা টয় ট্রেনের মতো সুন্দর, আর এখানেই উঠবে ব্রিয়ানা আর ঋত্বিক। আর এই দেখো এবার ওই মেয়েটা খাওয়া হয়ে গেল, এবার ওখানে ঋত্বিক বসবে। আর টয় ট্রেনটা যে আছে সেটা কিন্তু ব্রিয়ানা চালাবে। আর সেটা করে আমি টিকিটটা কেটেও নিলাম, এইবার ওখানে বসিয়ে দিয়েছি। দেখো ওই দেখো ঋত্বিক যাচ্ছে, আর একটা ছেলে পাশে বসেছিল। আর এই দেখো আরও দুটো পুচকু পাচকা। আর এই দেখো ব্রিয়ানা টয় ট্রেন চালাচ্ছে। ব্রিয়ানা কিন্তু প্রত্যেক বছর এটাতেই ওঠে, আর ওর এটা খুব পছন্দের একটা জিনিস বলতে পারো। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আমাদের এইখানটাতে। এটা কিন্তু পৌরসভা থেকে এই সাজানো গোছানোটা হয়েছে। আর এই মেলার যারা এসছে ওনার এই টয় ট্রেনের তারা আলাদা আর কি, এটা তাদের আর কি মেরিট থেকে ওনারা এখানে বসেছে। আর যতগুলো হোয়াইট হোয়াইট কালারের ছোট ছোট সব দেখছো, সেগুলো ঘরের মতো দেখছো, সেগুলো সব সেগুলোর মধ্যে এক একটা জিনিস বসেছে শপের ভেতরে। আর কি সুন্দর করে সাজিয়েছে, দেখে মনটা ভরে যায়। এর জন্য ঘরের ভেতর না রেখে বাচ্চাদের নিয়ে চলে যাই। প্রত্যেক বছরই আমি কিন্তু আমার ছেলে মেয়েকে ঘরে রাখি না, নিয়ে চলে যাই শরীর একটু সুস্থ থাকলেই। আর যেহেতু এখানে ঠান্ডা, আর আজকে একটু হাওয়াও ছিল, ঠান্ডাটা একটু কম ছিল তুলনামূলকভাবে, তাই নিয়ে চলে গেছি। আর তাও দুটো জ্যাকেট, দুটো করে 3টে করে প্যান্ট এরকম পরিয়ে নিয়ে গেছি। ব্রিয়ানা যেহেতু একটু শীত, এই দেখো ঋত্বিক একটু ধরে নিল, তখন ধরতে পারেনি, ওই বাচ্চাটা ধরেছিল এবং টাচ করতে পারেনি, এখন চলে এসছে। আর এই দেখো দেখেছো সেই হাউসটা যেটা দেখালাম একটু আগে, সেটাই লাইটিংটা ধরিয়ে দিয়েছে, মানে জ্বালিয়ে দিয়েছে। আর ওই সাইডটাতে দেখতে পাচ্ছ ঋত্বিক কিন্তু চলে গেছে অ্যানিমালসের কাছে, ওখানে একটা ভাল্লুক আছে আর একটা হরিণ আছে, ওগুলোকে একটু দেখে নিচ্ছে। আর ব্রিয়ানা চারিদিকটা ঘুরছে আর বলছে ওর ভাইকে, এই দেখো ভাই হরিণ এই সাইডটাতে। আর ঋত্বিক ভাল্লুক দেখে ওর প্রতি তো পড়েই গেছে, এখন ওর কাঁধে উঠবে, পিঠে উঠবে, ও উঠছে। আর আমি এখান থেকে বলছি না না পড়ে যাবে, সেটাই এখন ওকে নামিয়ে নেব, কারণ পড়ে গেলে নিচটাতে ফাঁকা আছে। এই দেখো হরিণের কাছে নিয়ে আসলাম, ওর এগুলো সব ফ্রেন্ড, মুখেই বলছে আমার এগুলো ফ্রেন্ড। আর ও কিন্তু পরে নিয়েছে একটা ক্রিসমাসের টুপি, যেটা কিনা লাইটিং জ্বলছে টুনি লাইটগুলোর মতো। আর ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে টুপিটা। আর এই দেখো দুই ভাই বোনে একটু হরিণটা দেখে নিচ্ছে, হরিণটার উপর বসাও যাবে, কিন্তু আমি বসতে দিইনি, কারণ যদি বাই চান্স পড়ে যায়। আর এই দেখো ফক্সটা নিয়ে ব্রিজের উপর দিয়ে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। ব্রিজটার সামনে তো তোমরা দেখলে,
এই দেখো ব্রিজটা দিয়ে আমরা এখন বেরিয়ে যাব। আর ওদেরকে বলছি চলো এবার ব্রিয়ানা এবার পেয়ে গেছে খিদে, একটু খাবে, টিফিন করবে। বাড়ি থেকে সেই দুপুরেই খাইয়েছিলাম, খাওয়াইনি। এখন ব্রিয়ানা টিফিন করবে। আর এখন এখানে এই সাইডটাতে কে যেন বাঁশির মতো বাজাচ্ছে, সেটাই দেখছিল। আর এই দেখো একটা কাউ সাজিয়ে রেখেছে, আর এখানে সাজানো হয়েছে ওয়াফেলের শপ করেছে। আর এই দেখো জিঙ্গাল বেলের সেই গাড়িটা, যেটা কিনা হরিণ চালাচ্ছে, লাইটিংয়ের হরিণ। আর জিঙ্গাল বেলের এই গাড়িটা যেটা কিনা সান্টা বসে চালায়, সেই গাড়িটার মধ্যে ওরা দুইজন বসে পড়েছে। আর এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আর সুন্দর করে সাজিয়েছে। আর সবাই এখানে ফটোশ্যুটও করছে, বাচ্চারা যার যার বাচ্চাদের মায়েরা ছবিও তুলে নিচ্ছে কিন্তু বেশ সুন্দর করে। আর এই দেখো ব্রিয়ানা ঋত্বিক লাফাচ্ছে, আর আমি আবার পুরোটা ঘুরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো কি কি সব বসেছে, দেখেছো কি সুন্দর। আর এক সাইডে তো যাওয়া হয়নি, অন্ধকার হয়ে গেছে বলে আর যাইনি, একটুখানি দেখে চলে এসেছি। ওটা আবার একদিন নিয়ে যাব। আর এই দেখো ব্রিয়ানা চলে এসছে এখানে ক্রুন্স কিনবে। এটাকে একটা ক্রুন্স টাইপের মনে হয়, চালের গুঁড়ো টুড়ো ডাল ফাল দিয়ে করে ওদের মধ্যে। এই ক্রুন্সটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, শুকোলা বা চিনি গুঁড়ো দিয়ে খেতে হয়। এই দেখো কিনে দিয়েছে, এখন দুই ভাই বোন তো ভীষণ খুশি। ওরা এই একটা করে খেতে পারেনি, একটাই খেতে পারেনি, ওরা বেশি খেতে পারে না। নিয়ে চলে এসেছি বাড়িতে, হাতে খেতে খেতে চলে এসছে। আর এই দেখো এটা হলো মেরি আমাদের, বলতে পারো খুব সুন্দর সাজিয়েছে। এটা খুব পুরনো একটা চার্চ। আর এই দেখো দোলনাগুলো দেখেছো খুব সুন্দর, লাইটিংয়ের আলোতে আমার ক্যামেরাটা ফোকাসটা করছে, ভালো আসছে না। আর এই দেখো ওদেরকে আবার নিয়ে চলে যাচ্ছি একটা নাগরদোলনার ওখানে, যেটা কিনা ছড়িয়ে থাকবে। এই দেখো নাগরদোলনাটা স্টার্টও হয়ে গেছে, কি সুন্দর দেখেছো বন্ধুরা। এটা কিন্তু অনেক ছড়িয়ে যাবে দূর পর্যন্ত। আর বাচ্চারা উঠছে, কিন্তু ব্রিয়ানা তো ভয় পাচ্ছে, ব্রিয়ানা উঠবে না। এই দেখো ব্রিয়ানা দেখেই বলছে না 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 মাম্মা, আমি এটা পারবো না, এটা আমি পারবো না, ভয় লাগবে। আর এই দেখো কি সুন্দর ছড়িয়ে গেছে। আর একটা বাচ্চা কিন্তু ওর মা ধরে রেখেছে দোলনাটা, যেহেতু বাচ্চারা যদি ভয় পায় এর জন্য ধরে রেখেছে, মারাও উঠতে পারবে। আর এই দেখো এখান থেকে এবার আমরা টুকটুক করে গুটি গুটি পায়ে বেরিয়ে আসবো, কারণ অন্ধকার হয়ে এসছে। এসে আবার ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে সকাল সকাল। এই দেখো ওদের নিয়ে চলে আসছি। আবার ঋত্বিক আবার স্কেটিং দেখবে, আবার নিয়ে চলে আসলাম একটু স্কেটিং দেখাতে। ওরা চালাবে না, কিন্তু যারা করছে তাদেরকে ওরা একটু দেখবে। এই দেখো আইসের মধ্যে সব স্কেটিং করছে, কি সুন্দর বাচ্চাগুলো। টিকিট কেটে এখানে ঢুকতে হয়, স্কুল থেকেও টিকিট দিয়ে দেয়। আর এই দেখো খেলা করছে। আর এই দেখো কি সুন্দর, এটা হলো মেরি বা পঞ্চায়েত বলতে পারো আমাদের। আর এই দেখো কি সুন্দর লাইটিংয়ে করেছে, আর লাইটিংয়ের আলোতে সব লাল হয়ে গেছে। এই দেখো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্রিয়ানা ঋত্বিক টাটা করছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।